إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুসল্লিয়ান ইকরাম, আজকে পবিত্র জুমার দিনে যারা জুমার নামাজ শুরু হওয়ার পূর্বেই মসজিদে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা খুশির সংবাদ দিয়ে রেখেছেন। কারণ এই জুমার দিনটা হচ্ছে, এই প্রত্যেকটা জুমার দিন মুসলিম জাতির জন্য ঈদের দিন। এটা হাদিস শরীফের দ্বারা প্রমাণিত যে মুসলিম জাতির জন্য কয়েকটা দিনকে ঈদ হিসাবে, ইয়াউমুল ঈদ হিসাবে মনোনীত করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ইয়াউমুল জুমআ ও ইয়াউমুল ঈদ। জুমার দিনটা হচ্ছে মুসলিম জাহানের জন্য ঈদের দিনের মর্যাদা, ঈদের দিনের যেই ফজিলত, ঈদের দিনের যেই নিয়ামত বারাকাত রয়েছে, ঠিক সেম বারাকাত, সেম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিন সমূহের মধ্য থেকে নেতার দিন, সমস্ত দিন সমূহের মধ্যে বরকত ফজিলতের দিক দিয়ে সর্বোচ্চ যে দিন সেটা হচ্ছে ইয়াউমুল জুমআ। বললেন সুবহানাল্লাহ। তা যারা আজকে জুমার নামাজ শুরু হবে আরো প্রায় আধা ঘন্টা পরে, এই সময়ের আগেই উপস্থিত হয়েছে কি জন্য? কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার জন্য, যে কথাগুলো শুনে আমাদের জীবনের যত জানা অজানা বিষয়গুলো রয়েছে ইমাম সাহেবের কাছ থেকে জেনে নিবে আলোচনার মাধ্যমে, এবং সে অনুযায়ী চলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনকে নেতা হিসাবে গ্রহণ করবে, তার জন্য কোরআন আমামাহু, ইমাম হয়ে কোরআন তাকে দিক নির্দেশনা দিয়ে, কোরআন তাকে ডিরেকশন দিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর একটা হাদিস কোরআনের ফজিলত সম্পর্কে বলা হচ্ছে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি 10 ওয়াজাবাত লাহুম
النار রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, এর স্পষ্ট বিষয়গুলোকে মেনে নেবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালটাকে হালাল হিসাবে গ্রহণ করবে, এর হারামটাকে হারাম হিসাবে বর্জন করে ফেলবে, হালালাহু ওয়া হারামা হারামাহু, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবেন, ওয়া শাফাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ আশারাত ওয়াজাবাত লাহুম নার, এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের উপরে ওয়াজাবাত লাহুম নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এজন্য ছেলেদেরকে হাফেজ এবং আলেম বানাবেন, এর ফজিলত কি এটা আমরা জানলাম। ওয়াজাবাত লাহুম নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো অথরিটি পাওয়ার দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ এবং আলেমকে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে আমাদের আজকের দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করতে গেলে এই 1 জুমা 2 জুমা 3 জুমা শুধু 1 জুমার ফজিলত আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা সুন্দর একটি কিসসাতুল কোরআন, কোরআন এবং হাদিসের কিসসা, একটা সুন্দর ঘটনা আমরা আজকে জানবো, যেটা আমি সূরাতুল বুরুজ থেকে তেলাওয়াত করেছি, ভূমিকায় আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াস সামাই যাতিল বুরুজ, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন এমন এক মহান জিনিসের, এমন এক বিশাল জিনিসের, যে বিষয় আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতার বাইরে। আমাদের মস্তিষ্কে রয়েছে পৃথিবী, আমাদের মস্তিষ্কে রয়েছে সূর্য, আমাদের মস্তিষ্কে রয়েছে মঙ্গল গ্রহ, এর বাইরে আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু আমরা চিন্তাও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত অজানা বিষয়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সূরাতুল বুরুজের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়, 3টি আয়াতে 4টা বিষয়ের কসম করলেন। প্রথম কসম হচ্ছে গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। এই আয়াতের তাফসীর সূরাতুল ফুরকান 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। এখানে বুরুজের ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বুরুজটা কি? সেটা হচ্ছে নক্ষত্র রাজি, সেটা হচ্ছে গ্রহ রাজি, সেটা হচ্ছে উপগ্রহ রাজি, যেখানে সুসজ্জিত থাকে, যেখানে সাজিয়ে দেওয়া হয়, যেটাকে আমরা বাহ্যিকভাবে বলি সৌরজগৎ। এক একটা সৌরজগতে হাজারো গ্রহ উপগ্রহ থাকে, এরকমও অসংখ্য অগণিত সৌরজগৎ আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বে, পাওয়ার অফ গ্র্যাভিটেশন, মহাবিশ্বে যেখানে বায়ুমণ্ডলের চাপ যেখানে রয়েছে, এই মহাবিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন যা আমাদের কল্পনারও বাইরে। যারা নাসা গবেষণা করছে, ভূমণ্ডলে যারা গবেষণা করছে, নাসা গবেষণারত যারা রয়েছে, ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস যারা গবেষণা করে দেখছে, তারা বলছে যে আমরা সারা জীবন গবেষণা করে যা পেয়েছি এটা কেবল হচ্ছে 5%, 95% এখনো আমাদের অজানা, 95% এখনো আমরা জানি না, আমরা কেবল জানতে পেরেছি 5%, পুরো পৃথিবীর সৃষ্টির 5% জানতে পেরেছি আমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামা বানাইনাহা ওয়া আইদিন ওয়া ইন্না লামুসিউন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এবং এটাকে সম্প্রসারিত করে দিয়েছেন। মহাবিশ্ব এটা কিন্তু শেষ হয়ে যায় নাই, মহাবিশ্ব যতটুকু সৃষ্টি হয়েছে এতটুকুই রয়ে যায় নাই, মহাবিশ্ব সম্প্রসারিত, মহাবিশ্ব এখন স্প্রেডিং হচ্ছে, এখন এটাকে আরো প্রসারিত হচ্ছে, এটা বিজ্ঞানী আজ বলতেছে, বিজ্ঞানীরা আজকে আমাদেরকে জানাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে দিয়েছেন যে আপনি বলে দেন ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আপনি বলে দেন যে মহাবিশ্ব যা সৃষ্টি করা হয়েছে, এই মহাবিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন ডে বাই ডে এটাকে প্রসারিত করছেন, ডে বাই ডে এটাকে সম্প্রসারিত করছেন, ডে বাই ডে এটাকে আরো প্রশস্ত করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য কসম করলেন সেটা আমি পরে, ঘটনাটা বলার পরে আপনাদের এই 4টা কসম সম্পর্কে আমি স্পষ্ট করে বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন ওয়াস-সামা,
যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন কিয়ামতের দিবস। আল ইয়াউমুল মাউউদ এর সমস্ত মুফাসসিরগণ একমত এ ব্যাপারে যে ইয়াউমুল মাউউদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনকেই বুঝিয়েছে, সেই দিনটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল কিয়ামা সম্পর্কে আমরা চিন্তা করি, ইয়াউমুল কিয়ামা কতটা ভয়াবহ হবে, কতটা কঠিন হবে। আমি একটু কথা বলে যাচ্ছি, তাহলে বোঝা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াহশুরুন নাস ইলা ইয়াউমিল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলা। কিয়ামতের জীবন কেমন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াহশুরুন নাস ইলা ইয়াউমিল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলা। মানুষ থাকবে নেকেড, উলঙ্গ থাকবে মানুষ, পায়ে কোনো জুতা থাকবে না। এই প্রচন্ড গরম, সেখানে সূর্য থাকবে কত দূর? ৮ বিঘা পরিমাণ উপরে থাকবে সূর্য। যে সূর্য আজকে এখান থেকে প্রায় ১০০ কোটি কিলোমিটার দূরে যে সূর্য, তার কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে ১ কোটি ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের এখানে মাত্র ৪৫ ডিগ্রি ৪৬ ডিগ্রি তাপমাত্রা হাইস্ট উঠলেই আমরা মরে যাওয়ার উপক্রম হয়ে যাই। তখন সূর্য থাকবে আমাদের মাথার থেকে আধা, কোনো কোনো বর্ণনায় আছে সুরমার ডাটি পরিমাণ, এতটুকু উপরে থাকবে সূর্য। সেই সূর্য আমাদেরকে তাপ দেবে। সেই সূর্যের তাপে হাদিসের মধ্যে এসেছে যে মানুষ ঘাম হতে শুরু করবে। ঘাম হতে হতে তার শরীর থেকে ঘাম বের হয়ে কেউ হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে ঘাম, কারো বুক পর্যন্ত হয়ে যাবে, কেউ বা সাঁতার কাটতে থাকবে। এই কঠিন মুহূর্ত, এই কঠিন দিন, তাকে একটা দুটো দিন। হাদিসের মধ্যে এসেছে আমরা যেদিন গণনা করি এই দিনের ৫০,০০০ বছরের একটা দিন হবে কাল কিয়ামতের দিন। এখন আপনারা চিন্তা করবেন, হাউ মাচ, ইমাজিন ইট, এটা কিভাবে সম্ভব? এটা তো আশ্চর্যজনক যে কিভাবে একটা দিন ৫০,০০০ বছর একটা দিনের সমান হতে পারে। আজকে মেডিকেল সায়েন্স আজকে বলছে, আজকের জামানায় এসে তারা বলছে, যদি কোনো ব্যক্তি, দুই ভাই ২৫ বছর বয়স যুবক ভাই, একজন পৃথিবীতে আছে আর একজন আলোর পরিমাণ গতি নিয়ে মহাবিশ্বের বিচরণ করছে। সাপোজ আমি বলি অ্যাপোলো 11, আপনার নাম শুনছেন হয়তো বা, 1969-এ এডউইন অলড্রিন মাইকেল গোয়ারিং স্টারে নেমেছিল। তারা অ্যাপোলো 11 একটা রকেটে করে গিয়েছিল, যার সেকেন্ডের গতি হচ্ছে 11 কিলোমিটার, ঘন্টায় তার গতি হচ্ছে ২৯০০ কিলোমিটার, আর 1 ঘন্টায় তার গতি হচ্ছে ২৯,০০০ কিলোমিটার। তো এই পরিমাণ গতি নিয়ে যদি কেউ উপর দিকে উঠতে শুরু করে, তাহলে পাওয়ার অফ গ্র্যাভিটেশন, মধ্যাকর্ষণ যে শক্তি রয়েছে, এটাতে কোনো বাধা দিতে পারবে না। সে অন্য কোনো গ্রহ বা উপগ্রহে গিয়ে যদি 2 বছর অতিবাহিত করে আসে, আর পৃথিবীতে দেখা যাবে 200 বছর অতিবাহিত হয়ে গেছে। টাইম এন্ড স্পেস আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে যে পৃথিবীর সময় এবং মঙ্গল গ্রহের সময় এক নয়, পৃথিবীর সময় বুধ গ্রহের সময় এক নয়। এখানে 1 বছর আর সেখানে 1 বছর মিলবে না। আরো আশ্চর্য হবেন যে আমরা যদি সবচেয়ে দ্রুত গতি হচ্ছে আমাদের বর্তমান বিশ্বের আলো, আলোর গতি সবচেয়ে দ্রুত। কোনো ব্যক্তি যদি আলোর গতিতে চলতে পারে, তাহলে তার বয়স স্থির হয়ে যাবে, সে সময়ের বাইরে চলে যাবে। এটা হয়তো অনেকে বুঝতে কষ্ট হবে। তখন তার বয়স, যদি কোনো ব্যক্তি আলোর গতিতে বিচরণ করতে পারে, তাহলে তার বয়স স্থির হয়ে যাবে, সে সময়ের সাথে বয়স বার্ধক্যে চলে যাবে না। এটা মেডিকেল সায়েন্স আজকে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে এই থিওরিগুলো সুন্দর করে কোরআন সাজিয়ে দিয়েছেন। বললেন সুবহানাল্লাহ। এরকম বিজ্ঞান ভিত্তিক আরো অনেক বিস্তারিত আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আমি মূল কথায় আসি, যে ঘটনাটা বলার জন্য আমি আপনাদেরকে এই সূরাটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। দুটি বিষয় কসম এখানে, শাহিদ মাশহুদ। এই শাহিদ এবং মাশহুদ, একটা হচ্ছে শাহিদ সাক্ষ্যদাতা, ও মাশহুদ যাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, এখানে তাফসীর হচ্ছে লুইনা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক যারা আসহাবুল উখদুদদেরকে হত্যা করেছিল, আসহাবুল উখদুদদেরকে যারা বিনাশ করে দিয়েছিল, আসহাবুল উখদুদদেরকে যারা ধ্বংস করে দিয়েছিল, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করছেন।
এখন আসহাবুল উখদুদের ঘটনাটা কি? আসহাবুল উখদুদের ঘটনাটা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। এই 570 খ্রিস্টাব্দে জন্ম হওয়ার 70 বছর আগে নাজরানে একজন শাসক ছিল। সেই শাসক ছিল জালেম শাসক। এই নাজরানের শাসকের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে সহিভাবে উল্লেখ করে দিয়েছেন। এই আসহাবুল উখদুদের ঘটনা আপনারা পেয়ে যাবেন যদি তিরমিজি, মুহাম্মদ ইবনে ঈসা তার লেখা as-সহিহ at-তিরমিজি, সহিহ at-তিরমিজির সূরাতুল বুরুজের তাফসীর যদি আপনারা খোলেন তাহলে পেয়ে যাবেন এই আসহাবুল উখদুদের ঘটনা সুন্দর করে বর্ণনা করা হয়েছে। আসহাবুল উখদুদের ঘটনাটা হচ্ছে, নাজরানের ওই শাসকের একজন উপদেষ্টা ছিল, সে ছিল জাদুকর, গণক। সে গুনে গুনে মানুষদেরকে চন্দ্র দেখে, সূর্য দেখে, গণক তো চেনে হয়তো আপনারা, ওই ভালো মন্দ, ভাগ্য, ভবিষ্যৎ কি হতে পারে, কিভাবে দেশ রক্ষা করবে, আগে এই গুনে গুনে তারা বলতে পারতো। এই গণক বার্ধক্যে উপনীত হয়ে গেল। তখন সে বলল যে, রাজা আপনি আমাকে একজন মেধাবী, একজন ইন্টেলিজেন্ট একটা বয় দিবেন আপনি আমাকে, যাকে আমি এই জাদুবিদ্যাটাকে শিক্ষা দেব। সে জাদুবিদ্যা শিখে আপনার আমার পরিবর্তে, আমি যখন থাকবো না, আমার অবর্তমানে সে আপনাকে এই জাদুবিদ্যা দিয়ে আপনাকে সাহায্য করবে। তখন বাদশা বলল যে ওকে, আপনার কথা সঠিক, ঠিক আছে, আপনি তাহলে একজন ছেলে আমি দিচ্ছি, আপনি তাকে শিক্ষা দেন। একটা ছেলেকে দেওয়া হলো, খুবই মেধাবী ছেলে। সে তার কাছে এসে প্রতিদিন জাদুবিদ্যা শিখে যায়। আসার পথে সে প্রতিদিন লক্ষ্য করে একজন তাকওয়াদার ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যাকে দেখলে খোদার কথা স্মরণ হয়, এমন একজন ব্যক্তি রাস্তার পাশে গাছের নিচে বসে কিছু মানুষকে দোষ দেয়, কিছু মানুষকে অতীব সুন্দর সুন্দর কিছু কথা বলে, অতীব সুন্দর সুন্দর কিছু বাক্য বলে তাদেরকে বোঝায়, সৃষ্টিকর্তার প্রতি তাকে ডাকে। তো ওই ছেলে যাওয়ার পথে প্রতিনিয়ত ওই ভদ্রলোকের কথাগুলো শুনতো, ওই আল্লাহওয়ালা ব্যক্তির কথাগুলো শুনতো, শুনে তার কাছে অধিক ভালো লাগতো, অনেক প্রশান্তি পেত সে কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। তো এখন বাচ্চা ছেলে ও বুঝতে পারছে না যে কে সঠিক, এই জাদুকর সঠিক নাকি এই আল্লাহওয়ালা ব্যক্তি যাকে দেখে তার ভালো লাগে এই সঠিক। এই দুয়ের পার্থক্য সে করতে পারছিল না। একদিন হাদিসের বর্ণনা এসেছে, রাস্তার মাঝে সে যখন যাচ্ছিল, দুইটি বর্ণনা, একটা হচ্ছে একটা হিংস্র সাপ, আর একটা বর্ণনা একটা বাঘ, যে কোনো একটা হিংস্র বস্তু রাস্তার মাঝে ছিল, যার কারণে ওই রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ যেতেও পারছিল না, আসতেও পারছিল না, দুপাশে ভিড় হয়ে গেছে। বাচ্চা যখন ওই জাদুবিদ্যা শেখার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেখলো যে একটা বিষধর বস্তু সেখানে প্রাণে দাঁড়িয়ে আছে, মানুষ যেতে পারছে না। তখন সে পরীক্ষা করার জন্য একটা মনস্থির করলো যে এখন আমি পরীক্ষা করে নিব যে কে সঠিক আর কে ব্যাঠিক। সে তখনই চিন্তা করলো যে যদি ওই আল্লাহওয়ালা ব্যক্তি যাকে দেখে আমার ভালো লাগে, এই ব্যক্তিটা যদি সঠিক হয়, তাহলে আমি একটা ঢিল ছুড়বো, এই ঢিলের মাধ্যমে যেন এই প্রাণীটা মারা যায়। আর যদি মারা না যায় তাহলে বুঝবো জাদুকরই সঠিক, ওই ব্যক্তি ভুল। তা আল্লাহ রাব্বুল আলামিনের কতটা মহত্ব বরত্ব, তিনি ওই বালক একটা ঢিল নিল, ঢিলটা ছুঁড়ে মারার সাথে সাথে ওই বস্তুটা মারা গেল। এটা কিন্তু আমার গল্প না, কিসসাতুল কোরআন ওয়াল হাদিস, এটা সহিহ হাদিস এবং কোরআনের গল্প। এটা থেকে অনেক শিক্ষা রয়েছে। ঢিল মারার সাথে সাথে জায়গায় মারা গেল। তখন তার ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে অবশ্যই অবশ্যই এই জাদুকর ভুল, সঠিক হচ্ছে এই ব্যক্তি যে গাছতলায় বসে বসে মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলে এক আল্লাহর দিকে ডাকে। তখন এই কয়দিনে আর তার সাথে যে ওই আল্লাহওয়ালা ব্যক্তির সাথে যার কথা হয় নাই, তা সে শুধু মনে মনে দেখেই যাচ্ছে, দেখে তার ভালো লাগা কাজ করছে, তো তার সাথে কথা হয় নাই। ফাইনালি এই ঘটনা যখন ঘটলো, তখন তার ইয়াকিন যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন তার কাছে এসেছে, এসে বলল যে উস্তাজ, আমি আপনার কথাগুলো শুনি, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, এবং আমি পরীক্ষা করে দেখেছি আপনি সঠিক। আপনি যে কথাগুলো বলেন, আপনি যেদিকে দাওয়াত দেন, এই দাওয়াতের পথ সঠিক, আপনার দাওয়াত সঠিক, আপনার আহ্বানগুলো সঠিক, আপনার কথাগুলো আমার ভালো লাগে। আমি চাই আপনি আমাকে আপনার দলের করে নেন, আপনার অনুসারী করে নেন। তখন ওই ব্যক্তি বলল, তাহলে তোমার আজ থেকে পরীক্ষা শুরু হলো। তুমি এতদিন যেমন শান্তি সুখে তুমি ছিলে, আজকে থেকে তোমার এই শান্তির দিন শেষ।
তুমি যদি আমার কাছে আসো তোমার শান্তির দিন শেষ হয়ে যাবে। কিন্তু সে বলে যে কোনো ব্যাপার না, আমি চাই সঠিকের উপরে থাকতে। যা আল হক ওয়াল হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এমন একটা জিনিস যে সত্য চিরদিনই সত্য। এটা সত্য মানুষ পেয়ে গেলে মিথ্যার দিকে মানুষ কুশ্চিন কালেও যাবে না। সে সত্য যখন পেয়ে গিয়েছে সে বলল যে আমি কোশ্চিন কালেও আপনার থেকে দূরে সরে যাব না, আপনি যে দাওয়াত দেন এটা সঠিক, এটা আমি মেনেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ক্ষমতা দান করলো। এই তার স্যাক্রিফাইসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে দুটি ক্ষমতা পেল। একটা হচ্ছে জন্মান্ধকে সে ভালো করার মতো অথরাইজড হলো, যে জন্ম অন্ধকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে তাকে ভালো করে দেওয়া হবে। আর আরেকটা হচ্ছে ধবল রোগী, সেতু রোগীদেরকে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেন। এই দুটি ক্ষমতা ওই বালককে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এটাকে কারামত বলা যেতে পারে। তখন ওই জাদুর কাছে জাদুবিদ্যা শিখতে আসে যায় না। রাজা মনে করছে অসুস্থ হতে পারে। ইতিমধ্যে আমি ঘটনা সংক্ষেপে বলে যাচ্ছি। ইতিমধ্যে ওই রাজার যে প্রধান উপদেষ্টা, চিফ ডিরেক্টর, সে একটা অসুস্থ হয়ে পড়লো। তা এমন অসুস্থ যে তার চোখ কানা হয়ে গেছে। একটা প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চোখ কানা হয়ে গিয়েছে। এখন সে সব জায়গায় গিয়েছে, আপনার যারা ইয়ে আছে ওই গাছটা টাছটা দিয়ে সারায় কবিরাজ আছে এদের কাছেও গিয়েছে, দেশের সবচেয়ে বড় বড় ডাক্তার যারা আছে ওই সময়ের নাম করা তাদের কাছে গিয়েছে, কিন্তু চক্ষু ভালো হওয়ার কোনো সাজেশন সলিউশন সে পায় না। এমন সময় কে যেন বলল যে অমুক এক যুবক আছে, যেই যুবক এই চোখকে ভালো করে দিতে পারে দোয়া করলে। সে মন্ত্রী চিন্তা করলো যে যদি দোয়া করলে চোখ ভালো হয়ে যায়, দেখি ও কত টাকা নেয়, আমি ওকে টাকা দিয়ে চোখটা ভালো করে নিয়ে আসি। ওই যুবকের কাছে যেয়ে বলল, তুমি কত টাকা চাও, কত ক্ষমতা তুমি চাও, সব তোমাকে আমি দিব। আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী, তুমি যা চাবে তা তোমাকে দিব। শুধু একটা বিনিময় হচ্ছে তুমি আমার চোখটাকে ভালো করে দিবে। তুমি এর বিনিময়ে ক্ষমতা চাইলে ক্ষমতা দিব। যে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করলে তো একটা সেই আল্লাহর উপর বিশ্বাস তার হইতে হবে। তো সে যদি নিক্ষেপ করবে তাহলে আপনি মারতে পারবেন, এই কথা যুবক বলল। তো রাজা বলল, রাজা চিন্তা করে নাই। রাজার চিন্তা তো কি ইন্টার সমস্যা তাকে হত্যা করবে, কিন্তু এই কথাটা কি জন্য বললো এইটা সে আর তখন চিন্তা করে দেখে নাই। তখন ঠিক সেইভাবেই কার্যক্রম করা হলো। তাকে শুলে চড়ানো হলো। শুলে চড়ানোর পরে সে বিসমিল্লাহ বলে, জোরে বিসমিল্লাহ বলে তিনি নিক্ষেপ করেছে। বাচ্চাটা মারা গিয়েছে। কিন্তু উপস্থিত সকলে এক বাক্যে কালিমা পড়ে অধিকাংশ মুসলমান হয়ে গিয়েছে। কারণ তারা জানে যে এই যুবককে একাধিকবার হত্যা করতে চেয়েছে, পারে নাই। তারপরে শেষ হত্যা করেছে কি বলে? বিসমিল্লাহ বলে। বিসমি শুরু করছি, আল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। তো এই মহান আল্লাহই তো সমস্ত ক্ষমতার উৎস, এই মহান আল্লাহই তো সমস্ত কল্যাণ করতে পারেন, এই মহান আল্লাহই তো সমস্ত কল্যাণ করতে পারেন। অতএব আমরা এই একমাত্র মহান ক্ষমতাধর সৃষ্টিকর্তার ইবাদত করব, আর কারো ইবাদত করব না। উপস্থিত সকলে অধিকাংশ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। দেখেন যুবকটা কি মাথা খাটিয়েছে। যুবক চিন্তা করেছে যে আমার একার জীবনের বিনিময়ে যদি এই পবিত্র কালিমাকে আমি এই সমস্ত রাজ্যের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এর চাইতে বড় সফলতা আমার কাছে আর কিছু নাই। সে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে শুধুমাত্র এই ইসলামের এই কালিমার বাক্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণ সে শত চেষ্টা করলেও সে এই রাজার বিরুদ্ধে যে কালিমাকে পৌঁছে দিতে পারতো না, কারণ তাকে অ্যারেস্ট করে যদি জেলখানায় রেখে দিত সে তো আর মানুষের সাথে কথাই বলতে পারতো না। সে জীবনের বিনিময়ে এই কালিমাটাকে মানুষের মধ্যে ছড়াই দিয়েছে, পৌঁছায় দিয়েছে। এই ঘটনা আজ থেকে প্রায় 1500 বছর আগে, 500 খ্রিস্টাব্দের ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর আগের ঘটনা এটা। তখন রাজা আরো হতস্থ হয়ে গেল যে আমি একজনকে হত্যা করলাম, এখন দেখি হাজার জন কালিমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে আমি কিভাবে হত্যা করব? এদের হত্যা কতটা নির্মম হয়েছিল, এদেরকে এতটা নির্মম ভাবে হত্যা করেছিল যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে দিয়েছেন আমাদেরকে দৃষ্টান্ত বোঝানোর জন্য। সেটাই বলা হচ্ছে কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ।
কুতিলা আসহাবুল উখদুদ, তোমরা আসহাবুল উখদুদকে ধ্বংস করেছিলে। এই আসহাবুল উখদুদ কারা? এই রাজা যারা কালিমা পড়েছিল এদেরকে একটা ফরমান জারি করলো, যারা কালিমা থেকে বিচ্যুত হবে না, যারা কালিমা থেকে ফিরে আসবে না, এদের জন্য বিশাল গর্ত করা হলো। গর্ত করে আগুনকে প্রজ্বলিত করা হলো। বহু কাঠ দ্বারা আগুনকে এতটা তেজস্বী করা হলো যে আগুনের পাশে যাওয়া যায় না। এই আগুনের মধ্যে তাদের সকলকে বেঁধে আনা হলো। আগুনের পাশে আগুন জ্বলছে, বলা হলো তুমি কালিমা ত্যাগ করো। কালিমা ত্যাগ করছে না, ওই আগুনের মধ্যে ফেলাচ্ছে। তুমি কালিমা ত্যাগ করো, ত্যাগ করছে না, আগুনের মধ্যে ফেলানো হলো। ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ হয়েছে। একটা মা, তার একটা সন্তান, ছোট সন্তান, কথা বলতে পারে না, আমি 2 মিনিট ফিনিশিং করে দিচ্ছি, কথা বলতে পারে না, এমন সন্তান তার কোলে। মা চিন্তা করলো যে আমি মরে গেলে তো সমস্যা নাই, আমার এই নবজাত শিশু হত্যা হয়ে যাবে, মারা যাবে, তাহলে আমি আপাতত কালিমা থেকে সরে আসি, পরবর্তীতে আমি আবার কালিমা পড়ে নেব গোপনে। এই চিন্তা কেবল মাথায় এসে করেছে, ওই বাচ্চা কথা বলতে পারে না, কোল থেকে কথা বলে উঠলো যে মা, আপনি দুনিয়ায় যত শান্তি থাকবেন, আপনি আর আমি দুনিয়ায় যত শান্তি থাকতে পারবো, ওই আগুনের ভিতরে এর থেকে বেশি শান্তি আপনার জন্য অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। ওই আগুনটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে করে একে একে হাজার হাজার কালিমা পড়া মানুষদেরকে, তাদেরকে এই আগুনের ভিতরে তারা ঠেলে দিয়েছে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন ডেটার নেবেন জাহান্নামের মধ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমি আসি কি জন্য 4টা কসম করেছেন। তাদের দোষ ছিল কি? তারা কি ওই রাজার বিরুদ্ধে কোনো, তার জমি দখল করেছে, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে? কিচ্ছু করে নাই। তার একটা মাত্র দোষ হচ্ছে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তাদের একটা মাত্র দোষ হচ্ছে এক আল্লাহর উপর ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে তাদের আর কোনো দোষ ছিল না, দোষ ছিল একটাই, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল। এই একটা দোষের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এই দুনিয়ায় যারা আল্লাহ ওয়ালা, এদের সাথে যারা শত্রুতা করবে, এদেরকে বলছে ওয়াসসামা ইদাতিল বুরুজ, আমরা বসবাস করি পৃথিবীর 1000 কোটি ভাগের 1 ভাগে, একটা জায়গায়, একটা গ্রামে আমরা বসবাস করি। এমন হাজার পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের কাছে কিছুই না। কারণ এই মহাবিশ্বে যত সৃষ্টি রয়েছে, এটা প্রথম আসমানের তুলনায় সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি যতটুকু জায়গা দখল করে থাকে। সারা পৃথিবীর সৃষ্টি জগৎ, ভূমণ্ডল, উপমণ্ডল, ব্ল্যাক হোল, এরপরে গ্রহ, উপগ্রহ, ইউনিভার্স, ছায়াপথ, যা কিছু আছে, সমস্ত সৃষ্টি প্রথম আসমানের তুলনায় সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি সমতুল্য। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তার এই পরিমাণ ছোট। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল সৃষ্টি করে রেখেছেন। এর আমাদের নগণ্য এই সৃষ্টি নিয়ে আমরা সেই মহান ক্ষমতাধরের বিরুদ্ধে আমরা বিরুদ্ধচার করি। আজকে চিন্তা করেন, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের যাওয়ার কোনো শক্তি নেই। শক্তি আমাদের থাকলেও আমরা তার কাছে ক্ষমতার দিক দিয়ে কিছুই না। আমাদের এক বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতার সামনে আমরা যদি কিছু না হই, তাহলে যিনি সমস্ত মালিকের তার সাথে আমরা গাদ্দারি করি, যারা তার সম্পর্কে ভালো, তার সাথে ভালো সম্পর্ক যারা রেখেছে, তাদের বিরুদ্ধচার আমরা করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে, এই যে আমরা কিছুই না, সূরা দাহরের মধ্যে বলছেন হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাদেরকে অস্তিত্ববান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এর অস্তিত্ব শুরুতে আমাদের কি অবস্থা ছিল? সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন 12 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে। সময় সংক্ষেপে কারণে বলছেন, আপনারা দেখে নেবেন এটা, যে আমাদের সৃষ্টি কিভাবে করা হয়েছে। এক ফোঁটা নাপাক বীর্য থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাদের অস্তিত্ব ছিল একমাত্র ক্ষীণ, তোমাদের অস্তিত্ব ছিল শুধুমাত্র তুচ্ছ একটা পানির ফোঁটা, যা পরিচয় দেওয়ার মতো, যা অস্তিত্ব ক্ষমতা দেখানোর মতো কিছুই তোমরা ছিলে না। আজকে তোমরা ক্ষমতা দেখাচ্ছ, আজকে তোমরা এত দাম্ভির্য, এত তোমাদের পাওয়ার দেখাচ্ছ, তোমরা এই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই না। এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদেরকে, যারা আল্লাহ ওয়ালা, যারা ভালো মুসলমান, যারা আবেদ মুসলমান, এদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত। যারা আল্লাহ ওয়ালা, এদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তার প্রিয় বান্দা হওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।